তো এবার যেটা বলছে মানে বিজেপি মানে গোপনে আনন্দ করছে ওরা যে অনুব্রতর সঙ্গে আমরা একটা বিপুল লড়াই আছে, এবার আর 3-4টা সিট বেরিয়ে যাবে বীরভূম থেকে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে দাদার সঙ্গে ভাইয়ের, মায়ের সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু দিনের শেষে যখন পরিবারের মধ্যে কোনো একটা সুখ দুঃখের কোনো ব্যাপার আসে তখন কিন্তু পরিবার এক জায়গা হয়ে যায়। স্বভাবতই 26-এ নির্বাচন আসছে, কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ থাকবে না। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু অনুব্রতর সঙ্গে যে আপনার দ্বন্দ্ব রয়েছে বা হয়েছে ছিল, এটা নিয়ে তো কোনো দুবিধা নেই, মানে এটা নিয়ে কোনো তো আমাদের কারো মনে কোনো সংশয় নেই। কেন, কারণটা কি? দেখুন, সংশয়টা হয়তো আপনাদের মনে নেই, কিন্তু আমি একথা বলবো, আজ পর্যন্ত কোনো সাংবাদিক বন্ধু কোথাও দেখাতে পারবেন না যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, আমার সঙ্গে বাক বিতণ্ডা হয়েছে। এটা কিন্তু আজ পর্যন্ত কোথাও হয়নি। হ্যাঁ, আমার ভালো লাগেনি, আমি যাইনি। আমার ভালো লেগেছে, গিয়েছে। যার কাছে ভালো লাগে তার কাছে যাই, যার কাছে ভালো লাগে না তার কাছে যাই না। মাছ চাষটা আমার একটা ব্যবসা বলতে পারেন, আমার একটা উপার্জনের রাস্তা বলতে পারেন। এই গ্রামে 15টা পুকুরে মাছ চাষ করি, প্রত্যেকটি পুকুরে অর্ধেক অংশ আমার আছে, আমার পরিবারে আছে, বাবার সম্পত্তি। আপনার আর উপার্জন কি আছে? আপনার তো, আপনি তো দিল্লিতে কাজ করতেন, প্রায় 80 বিঘের উপর সম্পত্তি আছে, জমি আছে। এগুলো কি সব আপনি নিজে তৃণমূলে গিয়ে করেছেন না আগে থেকে ছিল? তৃণমূলে আগে থেকে। আচ্ছা, আপনি বলছেন আপনি খুব সৎ লোক, 100% সৎ। বোলপুরের লোকজন, যারা বোলপুরের দিকে, যেখানে আগে ঢুকতে দিত না আপনাকে, সেখানের লোক বলছে এখন নাকি বালিটা আপনি নিয়ে নিয়েছেন পুরোটা, বালি আপনার ছাড়া অন্য কেউ করতে পারে না, আপনাকে সালাম করতে হয় তারপর বালি। দেখুন, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি, বাক স্বাধীনতা আছে, তারা বলতেই পারে, কিন্তু আমি বলবো প্রমাণ করে দেখানোর জন্য। কারণ আমি জোর গলাতে বলছি, বালি, কয়লা, গরু বা যে কোনো ইললিগাল পাথর, যে কোনো ইললিগাল কাজের সঙ্গে কাজল শেখ কোনদিন যুক্ত ছিল না, আর থাকবেও না, থাকার প্রয়োজনও নেই। আর বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু লোকজন বলছে তৃণমূল মানেই হচ্ছে তোলামূল পার্টি, তা আপনি তোলামূল পার্টিতে থেকে সততার কথা বলছেন। লোকজন কি বলছে সেটা দেখে আমার লাভ নেই। 2011 প্রাককালে আপনার ক্ষমতা ছিল না এই গ্রামে এসে ক্যামেরা নিয়ে এসে পুকুরে পাড়ে বসে থাকার মতো। না, 2011 পরেও কি ক্ষমতা ছিল কারো? অবশ্য 2011 পরে আপনি পালিয়েছিলেন এখান থেকে। 2011 সেটা আমাদের একটু নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কার সঙ্গে দ্বন্দ্ব ছিল? যার জন্য যেটা বলুন বলুন বলুন, কার সঙ্গে দ্বন্দ্ব ছিল বলুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তারপরে রাজ্য নেতৃত্ব নজরে আসে, রাজ্য নেতৃত্ব সেটাকে শুধরে দেয় এবং ঠিক করে দেয়। তারপর থেকে আমি গ্রামে আছি। খুলুন, অনুব্রত মণ্ডলের সঙ্গে সমস্যার জন্য আপনাকে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। খুলুন, বলুন। কোনো এক সময়ের ঘটনা, অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাকে মিথ্যা মামলার জন্য গ্রাম ছেড়ে যেতে হয়েছিল, অনুব্রত মণ্ডলের জন্য আমি বলবো না, মিথ্যা মামলার জন্য পুলিশ আমাকে প্রেসার দিয়েছিল। সে কেসগুলোর বিচার হয়, বিচার হওয়ার পর সওয়াল জবাবের ভিত্তিতে আদালত আমাকে মুক্তি দেয় এবং এখন আমি সব কেস থেকে মুক্ত আছি। কিন্তু আমি কারো ভয়ে, কাউকে ভয় করে আমি গ্রামের বাইরে যাইনি। কেউ আমাকে একটা আঙুল দেখিয়েছে তো সঙ্গে সঙ্গে দুটো আঙুল দেখিয়েছে। আমি জীবনে আবার বলছি, ওপরওয়ালা ছাড়া কাউকে কোনদিন ভয় করিনি আর করবও না। এখন আমি জোর গলায় বলছি। অনেক সময় মনে হয় যারা আমার দাদাদেরকে মেরেছে, বাবাদেরকে মেরেছে, যারা আমার সহযোদ্ধাদের মেরেছে, যারা সুদপুরে 11 জন গণহত্যা করেছে, তাদের মধ্যে অনেক এখন আছে বিধানসভা ঘুরে বেড়ায়। তৃণমূল করছে তারা তো না, তাদের মধ্যে তৃণমূল এখনো পর্যন্ত নেই। তাদের নেতারা তো তৃণমূল করে, আপনার দলের নেতা তাদের কেউ কেউ আছে, যারা নামগুলো বলবো, যারা গণহত্যা করেছিল তারা তো জেলে আছে। হ্যাঁ, তারা আছে, যারা প্রত্যক্ষভাবে ছিল, যারা পরোক্ষভাবে ছিল, তারা আপনার দলের সম্পদ কি সম্পদ নয়? না, পরোক্ষভাবে যারা ছিল তাদের মধ্যে একটা অংশ আমার দলে নেই, এ কথা আমি বলবো না। নানুরে তো নেই, নানুরে তো তাদেরকে আমার দলে নিইনি। এই যে করিম খানকে আপনি কি করছেন, কি বলবেন করিম খান তো আপনাকে জ্বালিয়ে মারছে। দেখুন, করিম খান বা যাদের নামগুলো বলছেন, এদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। নানুর বিধানসভার মানুষ ভালো করে এদেরকে চেনে না, জানে না। এক সময় তৃণমূল কংগ্রেস দল করত,
এখন তারা কোথায় সেটা আমারও সঠিকভাবে জানা নেই। একটা কথা বলতে, অনুব্রত মণ্ডলকে আবার ফিরিয়ে আনার পিছনে জেল থেকে করিম খানের নাকি একটা বড় ভূমিকা ছিল, উকিল, আদালত, অনেক কিছু। সেটা অনুব্রত মণ্ডল আর করিম খানই বলতে পারবে, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যে ওকে বেল কে কিভাবে দিল, কে বেল করালো, কে টাকা পয়সা খরচা করলো, সেটা অনুব্রত মণ্ডলই বলতে পারবে। 2024-এর ভোট হয়েছিল আপনার নেতৃত্বে বীরভূমে। আমার নেতৃত্বে নয়, 2024-এ ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত বিনয় রাখুন না মমতা বীরভূমে- বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কোর কমিটি তৈরি করেছিলেন। হ্যাঁ। সেই কোর কমিটি মাথা তো আপনিই ছিলেন, ছেলেছেন তো আপনি। না, আমরা সকলে মিলে ভোট করেছিলাম। স্বভাবতই আমার দলের কোনো কর্মীরা বোমা গুলি চালায়নি 2024-এর নির্বাচনে, এবং মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এমনও প্রমাণ থাকবে আপনাদের কাছে, নানুর বিধানসভাতে অনেকে বিজেপি বা সিপিআইএম এর যারা কর্মী ছিল তারা ভয়ে ভোট দিতে আসছিল না, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এসে ভোট দিয়েছি। এর আগে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে ভোট হতো বীরভূমে, অনুব্রত মণ্ডল সব দেখছে। এবার তার পরের বারে ভোটটা আপনার নেতৃত্ব হলো, আপনি বলেওছেন, এটা প্রকাশ্যে বলেছেন, আমি নিজে বলছি না, যে এবারের ভোট আগের বারের মতো হয়নি, অবশ্যই চরম হয়নি। চরম বাজেনি, বাজেনি। লোকুন্দানা দেওয়া হয়নি, হয়নি। পুলিশকে বোম ছুড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়নি। না। এই যে রংটা বদলাচ্ছেন, মানে মানে অনুব্রত মণ্ডলের যে ঘরানা আর আপনার যে ঘরানা, এই দুটো ঘরানা নিয়ে পার্থক্য কি ওর থেকে আপনি আলাদা প্রমাণ করার জন্য করছেন? দেখুন, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছে সেটাকে পালন করা হোক। তারা প্রকাশ্যে বলছে, আমাদেরকে ডেকেও বলছে যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে ভোট করাও। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাই 26-এর নির্বাচনের পক্ষে যথেষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।